নমস্কার সকলকে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতি অন্যরকম হয়। কিছুদিন পূর্বে আমরা হাফলং ঘুরতে গিয়েছিলাম। ভিডিওর শুরুতে আমি বলে রাখি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হাফলং যাওয়ার জন্য আমরা ভোরবেলা সকলে মিলে যাত্রা শুরু করে দিলাম। হাফলং জার্নিটা আমরা শুরু করেছিলাম ট্রেনের মাধ্যমে। ট্রেন দিয়ে যাওয়ার সময় আশেপাশের যে মনোরম সুন্দর দৃশ্যগুলো আছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চারিপাশটা এতই সুন্দর লাগছিল যে তা শেয়ার না করে কোনো দিনও থাকা যায় না। চোখে দেখলে তো তার অনুভূতিই অন্যরকম। যেহেতু জার্নিটা সকাল সকাল শুরু করেছিলাম তাই ব্রেকফাস্টও ট্রেনের মধ্যেই সেরে নিলাম। দুপুর নাগাদ আমরা হাফলং স্টেশনে পৌঁছে গেলাম। হাফলং স্টেশনটা খুবই সুন্দর ছিল। যেহেতু আমি নেচার খুব ভালোবাসি তাই তার চারপাশটা দেখে আর থাকতে পারলাম না, তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। স্টেশন থেকে সোজা আমরা হোটেলে চলে আসলাম রেস্ট নেওয়ার জন্য। হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়াটাও ছিল খুবই দারুণ। ইভিনিংয়ে টাউনে পৌঁছে গেলাম চা নাস্তা করার জন্য। এই প্লেসটা খুব সুন্দর। রাত্রিবেলায় এই প্লেসটা আলোকসজ্জিত হয়ে থাকে, দেখতেও খুব দারুণ লাগে। টাউনের মাঝখানে একটি মন্দির রয়েছে। মন্দিরের মূর্তিগুলো দেখতে লাগে একদম জাগ্রত। তাই ঠাকুরের কাছে প্রণাম করে জার্নির জন্য আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরের দিন সকাল সকাল আমরা চলে গেলাম একটি সুন্দর দেখতে ওয়াটারফলের কাছে। এই ওয়াটারফলটার চারপাশটা এবং ওয়াটারফলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। ওইখানে কিছু ফটোশ্যুট করলাম এবং কিছু ভিডিও নিয়ে নিলাম। ওয়াটারফলের পর আমরা একটা ওয়ান্ডারফুল প্লেসে চলে গেলাম। প্লেসটা একটু উঁচু জায়গায় আছে এবং এখানে আই লাভ ডিমা হাসাও লেখা আছে। এখানে দুই সাইডে দুটো ট্রি হাউস আছে যেখানে উঠে আপনারা ফটোশ্যুটও করতে পারবেন। এটা শহরের মাঝখানে একটি ওয়াটার পার্কের মতো। এখানে বোটিংও করা যায় এবং এর মধ্যে একটি ঝুলন্ত ব্রিজও আছে। হাফলংকে কেন মিনি সুইজারল্যান্ড বলা হয় তা ওইখানে গিয়ে পৌঁছে আমরা জানতে পারলাম। পাহাড়, মেঘ এবং প্রকৃতি মিলে যে সুন্দর দৃশ্যটা তৈরি করছে তা চোখে দেখলে মনে হয় এই জন্য প্রকৃতির এক অপূর্ব খেলা। আই লাভ ডিমাসাও থেকে আমরা চলে গেলাম একটি পার্কের উদ্দেশ্যে। পার্কটিও পরিবেশ দিয়ে ঘেরা ছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার বন্ধু বিবাহিত, তাই তার বৈবাহিক জীবনের দায়িত্ব পালন করছে এবং আমরা যারা সিঙ্গেল গেছি তারা তাদের নিজ নিজ আনন্দ উপভোগ করছি।
সার্কিট হাউস থেকে এই ব্রিজটা দেখা যায় এবং এই ব্রিজটা দিয়ে প্রতিনিয়ত রেলগাড়ি বা ট্রেন পাস হয়। জায়গাটা দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে। সারাদিন ঘোরাঘুরির পর অনেক টায়ার্ড হয়ে আমরা সকলে বসে গল্প করছিলাম। প্রথম দিন আমাদের কেটে গেল শহর এবং তার আশপাশ দেখতে দেখতে। পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল উমরাংসু যাওয়ার। উমরাংসু, পানিমুর এই দুটো জায়গা দেখার খুবই ইচ্ছা ছিল আমাদের। উমরাংসু যাওয়ার রাস্তাটা অনেকটাই দূর। শহর থেকে যেতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। যেহেতু প্রথমবার এত দূর যাচ্ছি কোথাও, তাই তার চারপাশটা দেখে একটু অনুভূতি নিচ্ছিলাম। এই জায়গাটার নাম পানিমুর। নামটা কেন দেওয়া হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। পানিমুর এবং উমরাংসুর মাঝখানে এই সুন্দর ওয়াটারফলটা দেখতে পেলাম। এখানে নেমে আমরা একটু স্নান করে নিলাম যাতে একটু ফ্রেশন আপ হতে পারি। ভাবির নতুন বিয়ে হয়েছে, তাই বাটারফ্লাই চারপাশে ঘুরছে। এই জায়গাটার নাম উমরাংসু। আসলে এটা একটা জলাশয়। এর চারপাশটা অনেকটাই সুন্দর। এখানে বোটিংও করা যায় এবং ফটো ভিডিও শ্যুটের জন্য এটা একদম পারফেক্ট প্লেস। উমরাংসু থেকে ফিরে আসতে রাত্রি হয়ে গেল। রাত্রিতে একটু আনন্দ অনুষ্ঠানও হলো। পরের দিন সকালে আবার ফেরার জার্নি শুরু হয়ে গেল। ফিরতে তো মন চায় না, তবু কি করা যায়, ফেরার তো লাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। ধন্যবাদ।